हेलो फ्रेंड्स वेलकम माई चैनल। आज के बनाबो बिरियानी चटपटा ईद स्पेशल बिरियानी बनानोर जोन्नो एखाने नियेछि आमि चिकेनटाके आमि 10 मिनट गरम जलेर मध्य रेखे दिएछिलाम। गरम जल बोलते ईषदुष्ण गरम जल, जे जलेर मध्य आंगुल चोबानो जाय एइरकम गरम जल करे एकटुखानी 1 टीस्पुन नुन दिए आमि जलटार मध्य चिकेनटाके रेखे दिएछिलाम। 10 मिनट रेखे देওয়ার পরে চিকেনটাকে তুলে নিয়ে আবার ভালোভাবে দুইবার জল দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে চিকেনটাকে এখানে বাটিতে নিয়েছি, নিয়ে এই বাটির মধ্যে নিয়ে আমি চিকেনটাতে মাখিয়ে দিয়েছি একটুখানি কাশ্মীরি রেড চিলি, আর নিয়েছি আমি গোলমরিচ গুঁড়ো 1 টিস্পুন, আর নিয়েছি আমি একটুখানি নুন 1 টিস্পুন মতো নুন নিয়ে এটাকে ম্যারিনেট করে নিয়েছি 10 মিনিট আগে দিয়ে এটাকে রেখে দিয়েছি। এখানে আমাদের ফার্স্ট ম্যারিনেশন হয়ে গেছে, এর মধ্যে এখন আমার সেকেন্ড ম্যারিনেশন বাকি। মেইন ম্যারিনেশনটা এখন আমার বাকি। মেইন ম্যারিনেশনের জন্য আমার যা যা ইনগ্রিডিয়েন্ট লাগবে তার মধ্যে রয়েছে এখানে রসুন বাটা, আদা বাটা, রয়েছে পুদিনা পাতা আর ধনে পাতা। এটাকে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে পিষে নিয়েছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কা নাও দিতে পারেন, তবে কাঁচা লঙ্কাটা দিলে টেস্টটা খুব ভালো আসে। যেহেতু আমি চটপটা বানাবো যার জন্য এখানে কাঁচা লঙ্কাটা দিয়ে পেস্ট করে নিয়েছি। এখানে নিয়েছি আমি অরেঞ্জ ফুড কালার 1 কাপ দুধের মধ্যে আমি এখানে অরেঞ্জ ফুড কালার নিয়েছি। জানি না এখানে ক্লিপে কিরম আসছে, কিন্তু এটা কিন্তু 1 কাপ রয়েছে, 200 ml দুধ রয়েছে। আর এখানে নিয়েছি আমি ভাজা পেঁয়াজ। ভাজা পেঁয়াজটা পুরো তেলটা আমি শোক করে নিইনি, তেল শুদ্ধ নিয়েছি। এই তেলটা দিয়ে মাংসটা ম্যারিনেট করলে, ভাজা পেঁয়াজের তেলটা দিয়ে ম্যারিনেট করলে খুব ভালো টেস্ট আসে, যার জন্য আমি পেঁয়াজটা তেল সমেত নিয়েছি। আর এখানে নিয়েছি আমি ধনে পাতা আর পুদিনা পাতা, খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এটাকে কেটে নিয়ে এটাকে স্ট্রেনারের মধ্যে রেখে দিয়েছি যাতে একটু জল না থাকে। আর এখানে নিয়েছি আমি টমেটো, এখানে 4 পিস টমেটো নিয়েছি। এই কৌটোর মধ্যে রয়েছে আমার হোমমেড বিরিয়ানি মশলা, আমার চ্যানেলে দেওয়া আছে। তারপরে আমি বলে দেবো এই হোমমেড বিরিয়ানি মশলার ভিতরে আমার কী কী দেওয়া আছে। হোমমেড বিরিয়ানি মশলা দিয়ে করলে খুব ভালো আসে। আপনাদের কাছে যদি হোমমেড বিরিয়ানি মশলা না থাকে, আপনারা যদি ঘরে না তৈরি করতে পারেন, তাহলে রেডিমেড যে বিরিয়ানি মশলা পাওয়া যায় সেই বিরিয়ানি মশলা দিয়েও কিন্তু করে নিতে পারেন, খুব ভালো হবে বিরিয়ানির টেস্টটা। তো অবশ্যই ট্রাই করবেন। আর এইখানে নিয়েছি আমি কেওড়া জলটা। তো চলুন আমরা ম্যারিনেটটা করে নিই। আর লাগবে আমার মিঠা আতর, আমি 2 বুঁদ মতো নেব, 2 থেকে 3 বুঁদ নেব, কারণ মিঠা আতর বেশি দিলে গন্ধটা অনেক বেশি হয়ে যায়, তো যার জন্য আমি খুব কম নেব। আর লাগবে গোলাপ জল। তো আমি এখন এর মধ্যে ঢেলে নিচ্ছি চিকেনটা, যে চিকেনটা আমরা গোলমরিচ গুঁড়ো আর নুন দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছি, কাশ্মীরি রেড চিলি দিয়েছি, এটাকে ম্যারিনেট করে রেখেছি। জলটা কিন্তু ফেলবো না, এর থেকে যে জলটা বেরিয়েছে জলটা শুদ্ধই আমি নেব। আর সরি বলতে ভুলে গেছি, ম্যারিনেশনের সময় এর মধ্যে আমি দিয়েছি 1.5 টিস্পুন লেবুর রস। আপনারা একটা গোটা লেবুর রসও দিতে পারবেন। তো আমি দিয়ে নিয়েছি এর মধ্যে। এখন ঢেলে দিচ্ছি আমি টমেটোটা, নিয়ে নিচ্ছি আমি দেখুন পুদিনা পাতা, ধনে পাতা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা, এটা নিয়ে নেব আমি 2 টিস্পুন। নিয়ে নিচ্ছি আমি আদা বাটাটা 1 টিস্পুন। নিয়ে নিচ্ছি আমি রসুন বাটাটা 1 টিস্পুন রসুন বাটা নিয়ে নিচ্ছি। আর নিয়ে নেব বিরিয়ানি মশলাটা। দেখুন আদা রসুন বাটাটা দিয়ে নিয়েছি, আমি নিয়ে নিচ্ছি বিরিয়ানি মশলাটা। কিন্তু কোনো মতে বিরিয়ানি মশলাটা চেষ্টা করবেন না যে বেশি দেবো তাহলে টেস্ট ভালো হবে, কখনোই নয়। বিরিয়ানি মশলা যদি বেশি দেন তাহলে কি হবে, টেস্টটা কাড়োয়া হয়ে যাবে, খেতে একদমই ভালো হবে না, টেস্ট খারাপ হয়ে যাবে। তো পরিমাণ মতোই দিতে হবে। এখানে 1 টিস্পুন দিয়ে দিলাম আমি বিরিয়ানি মশলাটা। এইবার দিয়ে দিচ্ছি আমি দেখুন পেঁয়াজটা, ভাজা পেঁয়াজটা ম্যারিনেট করে নেব। সমস্ত মশলাগুলো দিয়ে ম্যারিনেট করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেওড়া জলটা। কেওড়া জলটা দিলাম আমি এখানে 1/2 টিস্পুন। এই সময় কেওড়া জলটা দিলে ম্যারিনেটের মধ্যে খুব ভালো একটা আসে, যার জন্য এর মধ্যে দিয়ে দিলাম আমি। এইবারে কেওড়া জলটা দিয়েও আমি এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে ঘষে মেখে নেব। মেখে নেওয়ার পরে এর মধ্যে আমি সবার লাস্টে অ্যাড করব টক দইটা। তো আমি এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে চেপে মেখে নেব 3 মিনিট মতো। এই দেখুন এটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি, হাত দিয়ে ঘষে এটাকে মেখে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে মিলিয়ে দেবো টক দইটা। টক দইটা দিয়েও আমি খুব ভালোভাবে মেখে নেব। দইটা দিয়ে খুব ভালোভাবে আমি ম্যারিনেট করে নিচ্ছি।
এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ভাজা আলু। আলুগুলোকে আমি শুধু জাস্ট একটু ভেজে নিয়েছি, একেবারে পুরোপুরি সেদ্ধ করিনি, এটাকে 30% মতো সেদ্ধ হয়েছে। আর ভেজে নিয়েছি একটুখানি, ভেজে নিলে টেস্টটা ভালো আসে, যার জন্য যদি আপনারা ভেজে না নিতে চান তাহলে কিন্তু সেদ্ধ করেও নিতে পারেন। আর চন্দ্রমুখী আলুগুলোতে সেদ্ধ করে নেওয়ার দরকার নেই, আপনি এমনি নিয়ে নিতে পারেন। এরকম করে কেটে আমি নিয়ে নিচ্ছি এর মধ্যে। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি ভাজা যে তেলের মধ্যে আমি যে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম, আমি তেল শুদ্ধই পেঁয়াজটা তুলেছিলাম, কিন্তু তো আমি অনেকটা বেশি পরিমাণে তেল নিয়ে পেঁয়াজটা ভেজেছি, তো সেই তেলটাই আমি এর মধ্যে দিয়ে দেবো। নিয়ে এটা দিয়ে মেখে নেব, আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি এটাকে। ম্যারিনেশন আমাদের কমপ্লিট। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি শুধু একটুখানি পুদিনা পাতা আর ধনে পাতা, বিরোয়া পুদিনা পাতা আর ধনে পাতা যেটা কেটে রেখেছিলাম সেইটা আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন। দিয়ে এটাকে আবারও একবার মেখে নিচ্ছি। মেখে নিয়ে এটাকে খুব ভালোভাবে ঢাকা দিয়ে রেখে দেব 2 থেকে 2.5 ঘন্টার জন্য। এটা ম্যারিনেশন করে আমি রেখে দিয়ে এখানে নিয়ে নিয়েছি চালটা। এখানে আমি ঠিক যতটা পরিমাণে মাংস নিয়েছি ঠিক ততটা পরিমাণে আমি চালটা নিয়েছি। চালটাকে এখন আমি 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব, তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেব জল দিয়ে 20 মিনিট থেকে 25 মিনিটের জন্য। দেখুন এখানে নিয়ে নিয়েছি চালটা, আমি 25 মিনিট ভিজিয়ে রেখেছি ধুয়ে নিয়ে। তারপরে এখানে নিয়ে নিয়েছি চালটা ফুটিয়ে নেওয়ার জন্য একটা ডেকচি নিয়েছি, এর মধ্যে আমি নিয়েছি 3 লিটার জল। এর মধ্যে নিয়ে নিয়েছি আমি 2টো তেজপাতা, নিয়েছি আমি 8 থেকে 10 পিস নিয়েছি লবঙ্গ, নিয়েছি আমি সাজিরে 1/2 টিস্পুন নিয়েছি সাজিরে, আর নিয়েছি আমি ছোটো এলাচ 4 পিস, আর নিয়েছি 4টে টুকরো দারচিনি, আর নিয়েছি কাবাব চিনি 4 থেকে 5টা নিয়েছি কাবাব চিনি। কাবাব চিনি বেশি দিলে কিন্তু তেতো হয়ে যায়, যার জন্য দিয়েছি। দিয়ে এটাকে আর দিয়েছি আমি 1 টিস্পুন সাদা তেল, আপনারা ঘিও দিতে পারেন, তবে আমি সাদা তেলই প্রেফার করবো যে আপনারা সাদা তেল দেবেন। আর চাইলে আপনারা এখানে লেবুর রস দিতে পারেন 1 টিস্পুন, বা ভিনিগার দিতে পারেন। তাতে কি হবে, চালটা খুব সাদা দেখায়, ধপধপে হবে আর ঝরঝরে হবে। তো আমি এখানে দিয়ে দিয়েছি ভিনিগার 1 টিস্পুন, আর দিয়ে দেবো এর মধ্যে কেওড়া জল 1/2 টিস্পুন, দিয়ে এটাকে ফুটতে দেবো। এখন এই দেখুন জল ফুটতে শুরু করেছে, আমি ঢাকাটা টেনে নিচ্ছি, নিয়ে এর মধ্যে এখন চালটা দিয়ে দেবো। ভিজিয়ে রাখা চালটা আমি ঢেলে দিচ্ছি এর মধ্যে। চালটা পুরোটা ঢেলে দেওয়ার পরে এটাকে আমি একবার নাড়িয়ে দিচ্ছি খুব সুন্দর করে। নাড়িয়ে দেওয়ার পরে এটাকে ফুটতে দেবো। এটাকে আমি 70% মতো কুক করে নেব চালটাকে। এই দেখুন মাংসটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তখন আমি ঢাকাটা খুলে নিচ্ছি। আর চালটা আমি সেদ্ধ করে নিয়েছি, 70% সেদ্ধ করে নিই। দেখুন জল ঝরিয়ে নিয়েছি, আমি একটা স্ট্রেনারের মধ্যে নিয়েছিলাম। আর এর মধ্যে আমি 1 লিটার মতো, মানে 1 লিটার মতো ঠান্ডা জল ঢেলে দিয়েছিলাম যাতে চালটা ভেঙে না যায়। এখন এর উপরে আমি দিয়ে দেবো একটুখানি গুঁড়ো চিনি, 1/2 টিস্পুন গুঁড়ো চিনি দিলাম। আর দিয়ে দেবো একটুখানি আমি বিট নুন, একটুখানি স্প্রিঙ্কেল করে দিচ্ছি আমি বিট নুন। দেওয়ার পরে আমি এখন দিয়ে দেবো এরপরে, এই দেখুন আমি ঘি নিয়েছি, গাওয়া ঘি নিয়েছি, তো ঘিটা দিয়ে দিচ্ছি আমি 1/2 টিস্পুন ঘি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এর উপরে আমি দিয়ে দিচ্ছি রাইসটা। দেখুন রাইসটা ছড়িয়ে দেওয়ার পরে একটা লেয়ার করে দিলাম আমি। দেওয়ার পরে আমি একটুখানি সাদা নুন স্প্রিঙ্কেল করে দিলাম, একটুখানি দিয়ে দেবো আমি বিরিয়ানি মশলা গুঁড়োটা এর উপরে। তাহলে টেস্টটা খুব ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি এখানে আমি নিয়েছি এই যে ধনে পাতা আর পুদিনা পাতা, একটুখানি দিয়ে দিলাম এখানে। আর দিয়ে দিচ্ছি আমি কয়েকটা কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা মাঝখানটা চিড়ে দিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি আমি 4টে কাঁচা লঙ্কা। আর দিয়ে দিচ্ছি দেখুন আমি অনেকগুলো নিয়েছি, 200 গ্রাম মতো নিয়েছি আলু বোখরা। আপনাদের পছন্দ যদি হয় তাহলে বেশি করে নেবেন, যদি পছন্দ বেশি না হয় তাহলে কম নেবেন। আমি এখানে 200 গ্রাম নিয়েছি, কারণ আমার আলু বোখরাটা ভীষণ ভালো লাগে, যার জন্য এখানে দিয়ে দিচ্ছি আলু বোখরাগুলো। দিয়ে আবারও দিয়ে দেবো আমি একটা রাউন্ড রাইস। দেখুন এর উপরে আমি আরেকটা লেয়ার বানিয়ে নিয়েছি চালটা দিয়ে। এখন এই লেয়ারটা আমি একটু বেশি করে দিচ্ছি, যেহেতু আমার চালের পরিমাণটা বেশি হয়েছে।
দিয়ে আবারও সেই একই রকমভাবে এই সময় আমরা গোটা গরম মশলাগুলো তুলে ফেলে দেবো। তুলে ফেলে দেওয়ার পরে ঠিক একই রকমভাবে একটুখানি নুন ছড়িয়ে দেবো, একটুখানি বিট নুন ছড়িয়ে দেবো, আর একটুখানি গুঁড়ো চিনি ছড়িয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি ঘি, দিয়ে দিচ্ছি আমি আবারও ধনে পাতা, পুদিনা পাতা, ধনে পাতা পুদিনা পাতাটা ছড়িয়ে দেওয়ার পরে আমি যে দুধটার মধ্যে ফুড কালার দিয়ে রেখেছিলাম এই দুধটা দিয়ে দেবো। তো মাঝখান থেকে আমরা চামচ দিয়ে এরকম করে দুটো করে ফুটো করে নেব। 5-6টা ফুটো করে নিচ্ছি, নিয়ে আমি ঢেলে দিচ্ছি এর মধ্যে দুধটা। দেখুন উপর থেকে দিয়ে দিচ্ছি আমি ভাজা পেঁয়াজ, নিয়ে এটাকে এখন আমরা ঢাকা দিয়ে দেবো। তো ঢাকা দেওয়ার আগে আমরা এখানে দেখুন আমি একটুখানি আটা একদম পাতলা করে মেখে নিয়েছি। এইটাকে আমি চারদিক দিয়ে এর মধ্যে একটুখানি জল হাত বুলিয়ে নেবো, তাহলে আটাটা ভালো মতো হয়ে যাবে। এখানে একটু জল হাত বুলিয়ে নিয়ে আমি আটাটা করে লাগিয়ে নেব। এই দেখুন এরকমভাবে আমি পুরোটা লাগিয়ে নিচ্ছি আটাটা। পরে এই ঢাকনাটায়, যে ঢাকনাটা দিয়ে আমরা ঢাকা দেবো, এটা 4-5টাতেও একটুখানি জল লাগিয়ে নিতে হবে, তাহলে এটা খুব ভালোভাবে বসে যাবে। এবার ঢাকনাটা আমি বসিয়ে দিচ্ছি। মিষ্টি আতর একদম 2 গুণ দিলাম আমি এর মধ্যে মিষ্টি আতরটা। গ্যাসের ফ্লেম অন করে এটাকে এখন আমি হাঁড়িটাকে ডিরেক্ট গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি 10 মিনিটের জন্য। মিডিয়াম লো ফ্লেমে এটাকে আমি 10 মিনিট রেখে দেবো। তারপর তুলে এটাকে একটা তাওয়ার উপরে আমি বসিয়ে দেবো, দিয়ে রেখে দেবো আধা ঘন্টা থেকে 35 মিনিট। দেখুন এটা ডিরেক্ট গ্যাসে বসানোর পরে কিন্তু উপর থেকে ঢাকনাটা উঠে আসবে, আটাটা আলগা হয়ে যাবে, যেহেতু ভেতরে প্রেসার ক্রিয়েট হবে, যার জন্য উপর থেকে একটা যে কোনো ভারী জিনিস চাপা দিয়ে দিবেন। আমি এরকম করে শিলের যে নোড়াটা সেটা চাপা দিয়ে দিলাম, দিয়ে এটাকে 10 মিনিট হয়ে গেছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা যে উপরের আটাটা একটুখানি শক্ত হয়ে এসছে, শুকিয়ে এসছে। এখন আমি এটাকে গ্যাসের উপর থেকে নামিয়ে নিয়ে এর উপরে দিয়ে দেবো একটা তাওয়ার উপরে আমি দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একদম হাই করে দিয়ে তাওয়াটাকে গরম করে নেব। তারপরে এর উপরে দিয়ে দেবো আমি বিরিয়ানির হাঁড়িটা বসিয়ে দিয়ে মিডিয়াম লো ফ্লেমে এটাকে এখন 35 মিনিট রেখে দেবো। দেখুন 35 মিনিট হয়ে গেছে আর গ্যাসের ফ্লেম এখন আমি অফ করে দিচ্ছি। এই যে দেখুন আটাটা একদম শুকিয়ে গেছে আর পাশ দিয়ে একটা দুটো ফুটো হয়ে গেছে যেখান দিয়ে স্টিম বেরোচ্ছে। তো এটাকে আমি গ্যাসের ফ্লেম অফ করে রেখে দিচ্ছি 10 মিনিট। 10 মিনিট হয়ে গেছে, তো এখন আমি এটাকে তুলে সার্ভ করে দেবো। দেখুন আমি তুলে নিয়েছি, পুরো চারদিকটা কেটে নিয়ে, আর এটাকে খুব সাবধানে আমরা ঢাকাটাকে তুলে নিই। এই দেখুন গরম গরম ধোঁয়া ওঠা বিরিয়ানি আমাদের রেডি। এখন আমি এটাকে তুলে সার্ভ করে দিচ্ছি। আমি তুলে সার্ভ করে দিয়েছি, তো আপনারা অবশ্যই ট্রাই করবেন আমার এই চটপটা বিরিয়ানি রেসিপিটা। কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।